যে সমস্ত বাচ্চা ছাড়া বইয়া বইয়া বন খান আর সাদওয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, তিন ফোলা বিদেশ, আর কিতা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনা লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, খুব বিদেশ, আর কিতা মাশাআল্লাহ জীবন তো গুছিয়ে লাইছে। এখন আর মূল্যও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মূল্যেই তো আপনার ফিটবো, টেনশনের কি আছে আবার? আপনি কিতেন টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়া না দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন, আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায়, আপনার 18 বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে, আপনি মরলে না বুঝবেন। আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখেরাত মানে মসজিদে টিয়া 10,000 না, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেশতে যাবেন গা, 2 ফ্যানের দাম না বেহেশত, বেহেশতের মূল্য কি 8,000 টাকা গে? হ্যাঁ কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল, দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি, ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি, কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি নইল। নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কে? এই 30,000 টাকার ভিতরে কথা বলেন না, এগুলো এই 60টা ফ্যানের মধ্যে নাকি?